নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা একেবারে সামনে চলে এসেছি কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনের। আমাদের সকলের খুব কাছের, খুব প্রিয় কবি। আমরা খুব ছোট বয়স থেকেই ভোর হলো দোর খোলো কবিতা পড়ে তাঁর লেখার সঙ্গে প্রথম পরিচিত হই। তারপরে আস্তে আস্তে কখনো কাঠবেড়ালি, খাদু দাদু, ঝিঙে ফুল, কখনো বা দেখবো এবার জগৎটাকে, এই সমস্ত পড়ার বয়স পেরিয়ে এসে একদিন আমরা সবাই কবির সেই বিখ্যাত কবিতা বলবীর চির উন্নত মম শির এর সঙ্গে পরিচিত হই। তারপরে আস্তে আস্তে আমরা জানতে পারি যে কবি নজরুল কাগজ বের করে একসময় জেল খেটে এসেছেন, বিদেশি ব্রিটিশ সরকারের অকথ্য নির্যাতন সহ্য করেছেন। জানতে পারি তার ছোটবেলার সাংঘাতিক দুর্দিনের কথা, আরও অনেক জ্বালাময়ী কবিতা, গান এবং বিশেষ করে তার মন্দির এবং মসজিদকে একভাবে দেখার যে একটা চেতনা তাঁর ছিল, হিন্দু এবং মুসলিমকে এক বৃন্তে দুটি কুসুম ভেবে নেওয়ার যে উদারতা ছিল, সেই নজরুলকে আমরা জানতে পারি। মূলত বিদ্রোহী কবি হিসেবেই তার পরিচিতি, কিন্তু একজন পুরো মানুষকে জানবার জন্য এটুকুই কি সব? নিশ্চয়ই তা নয়। তাই আজকে বিভিন্ন মানুষ যারা তার সংস্পর্শে ছিলেন, যারা তার পরিচিত, যারা তার আত্মীয়, পুত্র পৌত্র এবং কাছের মানুষেরা, তাদের স্মৃতিচারণায় তার অনেক ব্যক্তিগত ছোটোখাটো কথা, যেগুলো আমরা সবসময় আলোচনার মধ্যে আনি না, সেরকমই কিছু আমি পড়ে শোনাব। প্রথমে যেটা পড়তে ইচ্ছে করছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি লেখা, ছোট্ট একটি লেখা নজরুলকে নিয়ে। স্বাধীন দেশে জীবনের সাথে সাহিত্যের স্পষ্ট সম্বন্ধ আছে, আমাদের দেশে তা নেই। নজরুলকে তার ব্যতিক্রম দেখা যায়। নজরুল জীবনের নানা দিক থেকে উপকরণ সংগ্রহ করেছেন। তার মধ্যে একটা আমি উল্লেখ করব। কবি নজরুল যুদ্ধের ঘটনা নিয়ে কবিতা লিখেছেন। কবি নিজে বন্দুক ঘাড়ে করে যুদ্ধ করেছিলেন, কাজেই নিজের অভিজ্ঞতা থেকে সব কথা লিখেছেন তিনি। আমাদের দেশে ওইরূপ ঘটনা খুব কম, অন্য স্বাধীন দেশে খুব বেশি। এতেই বোঝা যায় নজরুল একটা জীবন্ত মানুষ। কারাগারে আমরা অনেকে যাই, কিন্তু সাহিত্যের মধ্যে সেই জেল জীবনের প্রভাব কম দেখতে পাই। তার কারণ অনুভূতি কম। কিন্তু নজরুল যে জেলে গিয়েছিলেন তার প্রমাণ তাঁর লেখার মধ্যে অনেক স্থানে পাওয়া যায়। এতেও বোঝা যায় যে তিনি একটি জ্যান্ত মানুষ। তার লেখার প্রভাব অসাধারণ। তার গান পড়ে আমার মতো বেরসিক লোকেরও জেলে বসে গাইবার ইচ্ছা হতো। আমাদের প্রাণ নেই, তাই আমরা এমন প্রাণময় কবিতা লিখতে পারি না। নজরুলকে বিদ্রোহী কবি বলা হয়, একটা সত্য কথা। তার অন্তরটা যে বিদ্রোহী তা স্পষ্টই বোঝা যায়। আমরা যখন যুদ্ধে যাব তখন সেখানে নজরুলের যুদ্ধের গান গাওয়া হবে। আমরা যখন কারাগারে যাব তখনও তাঁর গান গাইব। আমি ভারতের বিভিন্ন প্রদেশে সর্বদাই ঘুরে বেড়াই। বিভিন্ন প্রাদেশিক ভাষায় জাতীয় সঙ্গীত শুনবার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু নজরুলের দুর্গমগিরি কান্তার মরুর মতো প্রাণ মাতানো গান কোথাও শুনেছি বলে মনে হয় না। কবি নজরুল যে স্বপ্ন দেখেছিলেন সেটা শুধু তার নিজের স্বপ্ন নয়,
সমগ্র বাঙালি জাতির স্বপ্ন। এটা সুভাষচন্দ্র বসু 15ই ডিসেম্বর 1919 সালে লিখেছিলেন। আরেকটি ছোট্ট গল্প শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কলমে, মানুষ নজরুল। আমার কাছে কবি নজরুলের চেয়ে মানুষ নজরুল অনেক বড়। একই দেশে আমাদের বাড়ি, একই জল হাওয়ায় আমরা মানুষ হয়েছি। নজরুল আমার সহপাঠী, বাল্যবন্ধু। তাকে যখন আমি ভালোবেসেছিলাম, অনেক বন্ধুর মাঝখান থেকে আমরা যখন একে অন্যের প্রতি আকৃষ্ট হয়েছিলাম, তখন আমরা কেউ সাহিত্যের ধারও ধারতাম না। আমি সেই নজরুলকে চিনি যে নজরুল ইকরা গ্রামের বাবুদের বাড়ি বাসন্তী পুজোর সময় ভাঙা প্রাচীরের ওপর বসে যাত্রাগান শুনছে, যে নজরুল লেটোর দলে বসে ঢোলক বাজাচ্ছে, যে নজরুল সুর করে রামায়ণ মহাভারত পড়ছে। যেখানে সাধু সন্ন্যাসী নাঙ্গা ফকির, সেখানেই নজরুল। শুনেছে সিয়ারশোলের শিশু বাগানের কাছে একটা গাছের তলায় একদল ফকির বসে আছে। আমাকে ডাকতে এলো, চলো দেখে আসি। গিয়ে দেখি কেউ কোথাও নেই। ওদিকে তখন পশ্চিম আকাশটা কালো হয়ে এসেছে, কালবৈশাখীর ঝড় উঠল। দুজনে ছুটতে ছুটতে ফিরে আসছি। ওদিকটা ছিল তখন জনহীন বিস্তীর্ণ ফাঁকা মাঠ। সেই মাঠের ওপর আছাড় খেয়ে পড়লাম। কাঁকড়ে পাথরে হাঁটুর কাছে খানিকটা চামড়া ছড়ে গেল, খানিকটা রক্তও পড়ল। নজরুল তার নিজের কাপড় দিয়ে চেপে ধরল জায়গাটা। তার কাপড়টা রক্তে ভিজে গেল। বললাম, এ কী করলে? ও কিছু না, সাবান দিলেই উঠে যাবে। সেদিক দিয়ে তার প্রক্ষেপ নেই। সে আমাকে তক্ষুনি সুস্থ করে তুলতে চায়। বলল, হাঁটতে পারবে? নিশ্চয়ই পারবো, চলো। ঝড়ের বেগ থেমে এসেছে, আমাদের আর দৌড়তে হচ্ছে না। নজরুল বললে, আমি একবার গাছে উঠে আম পাড়তে গিয়ে পড়ে গিয়েছিলাম, আরেকবার এই দেখো সাইকেল চড়া অভ্যেস করতে গিয়ে সাইকেলের চেনে কেটে গিয়েছিলে অনেকখানি। এসব কথার অবতারণা আমাকে সান্ত্বনা দেওয়া। তখন বুঝিনি, কিন্তু এখন বুঝি। রানীগঞ্জে তখন ওষুধের দোকান বলে কিছু ছিল না, ডাক্তারের কাছেই ওষুধ পাওয়া যেত। সাধনের দাদা সবে ডাক্তারি পাশ করে এসেছে। রাস্তার ধারেই সাধনের বাড়ি। নজরুল দাঁড়ালো সেইখানে। জিজ্ঞাসা করলাম, এইখানে কি হবে? সামনের ঘরেই বসেছিল সাধনের দাদা। সে তখন আমাদের দেখতে পেয়েছে। এই যে মানিক জোড়, বাহ, বেশ মানিয়েছে দুটিকে, একজন হিন্দু আর একজন মুসলমান। আরেকটি কোথায়? সেই খ্রিস্টান ছেলেটি শৈলেন। নজরুলকে বলার অবসরই দিচ্ছে না। ডাক্তার ভেবেছিল আমরা সাধনকে খুঁজছি। বললে, সাধন বাজারে গেছে। নজরুল বললে, হ্যাঁ, একটু টিংচার আয়োডিন দেবেন? কি হবে? নজরুল আমার পাটা দেখিয়ে দিলে। ডাক্তার রসিকতা আরম্ভ করলে, গাছে উঠেছিলে বুঝি? তা বেশ হয়েছে, হাত পা ভেঙে গেলেই ভালো হতো, টিংচার আয়োডিন লাগাতে হতো না। রাস্তা ধুলেও খানিকটা ঘষে ঘষে ওইখানে লাগিয়ে দাও, ভালো হয়ে যাবে। আমি তখন নজরুলের হাত ধরে টানছি। ডাক্তার বলল, না ভাই, টিংচার আয়োডিন আমার কাছে নেই। এই তো সবে ডাক্তারি পাশ করলাম, ডাক্তার হয়ে বসি, তখন ওষুধপত্র সবই পাবে। নজরুলকে রাস্তায় টেনে বললাম, টিংচার আয়োডিন আছে আমাদের বাড়িতে। নজরুল বললে, গিয়েই লাগিয়ে নাও গে, আর একটা খুব ভালো ওষুধ আমি জানি, কাল দেব। তাই দিও, সন্ধে হয়ে গেছে, দেরি হলে বকাবকি করবে, আমি পালাই। দুজনে খুব কাছাকাছি থাকি। নজরুল গেল তার শিয়ারশোল স্কুলের মেহমাডান বোর্ডিংয়ে, খড়ে ছাওয়া মাটির একখানি ছোট ঘর, 5 জন মুসলমান ছাত্রের খাবার থাকবার জায়গা, আর আমি গেলাম আমার আস্তানায়, রায় সাহেবের প্রকাণ্ড লাল কুঠির নিচের তলার একখানা ঘরে। পায়ে টিংচার আয়োডিন লাগালে ভালো হতো, কিন্তু দোতলা বাড়ির গিন্নির কাছে গিয়ে চাইতে হবে। সিঁড়ির কয়েকটা ধাপ উঠে গিয়েও নেমে এলাম। এই মেয়েটির ভয়ে আমাকে সবসময় সন্ত্রস্ত হয়ে থাকতে হয়। এটি আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। টিংচার আয়োডিন কেন চাইছি বলতে হবে, হাঁটুর কাছে ছড়ে যাওয়া জায়গাটা দেখাতে হবে। আছাড় খেয়েছি বললে সে বিশ্বাস করবে না, বিশ্রী একটা অপবাদ রটিয়ে সারা বাড়িতে একটা হইচই না বাঁধিয়ে ছাড়বে না। যার একটা বন্ধু মুসলমান আর একটা খ্রিস্টান, সে কখনো ভালো ছেলে হতে পারে না। তার চেয়ে কাজ নেই, টিংচার আয়োডিন লাগিয়ে একটা লণ্ঠন নিয়ে পড়তে বসলাম। খানিক পরেই দেখি নজরুল এসে দাঁড়ালো। তার 2 হাত ভর্তি অনেকগুলো নিমের পাতা। বললে, এইগুলো বেশ করে বেটে ওইখানে লাগিয়ে নাও, ব্যথা বেদনা কিছু থাকবে না। জিজ্ঞাসা করলাম, রাত্রে নিম পাতা কোথায় পেলে? নিম গাছ খুঁজতেই তো দেরি হয়ে গেল। শেষে মনে পড়ল খ্রিস্টানদের কবরখানার মুখে সেই বড় নিম গাছটার কথা। দিনের বেলাও সে নির্জন জায়গাটার কেউ ত্রিসীমানা মারায় না, ভয়ে গা ছমছম করে।
বললাম, এই অন্ধকারে তুমি ওই গাছটায় উঠতে গেলে কেন? গাছটায় ভূত আছে। নজরুল বললে, তোমার মুন্ডু আছে। এই বলে সে হাসতে হাসতে চলে গেল। জিজ্ঞাসা করতে ভুলে গেল আমি আয়োডিন লাগিয়েছি কিনা। ভালোই হলো, আমি বেঁচে গেলাম। জিজ্ঞাসা করলে জবাব দিতে পারতাম না। আবার না ফিরে আসে, তাই দড়ির দিকে তাকিয়ে রইলাম। না, ফিরে সে এলো না। শুধু দেখলাম তার কাপড়ে আমার রক্তের দাগটা তখনও তলতল করছে। কবি নজরুলের আরেকটি মানবিক দিকের কথা জানতে পারি নলিনীকান্ত সরকারের লেখা একটা ছোট্ট গল্প থেকে। স্বার্থবিমুখ নজরুল কোনোদিনই পরার্থপরতায় পরাঙ্মুখ ছিলেন না। মাত্র একটি ঘটনার কথা বলি। দক্ষিণ কলকাতায় একটি দুস্থ কন্যার বিবাহ। কোনো রূপে দায় নির্বাহ করবার আয়োজন চলেছে। কন্যাপক্ষ নজরুলের পরিচিত। একদিন সন্ধ্যার প্রাক্কালে নজরুল তার গাড়ি নিয়ে আমার কাছে উপস্থিত। এসে বললেন, তোমার এখন কোনো কাজ আছে? একটু এসো না আমার সঙ্গে। কোথায় যাচ্ছ? নজরুল প্রথমে কিছু ভাঙলেন না। গাড়ি শটান চৌরঙ্গি অভিমুখে চলে থামল বেঙ্গল স্টোর্সের সামনে। বেঙ্গল স্টোর্সে নেমে তখন তিনি সমস্ত কথা প্রকাশ করলেন আমার কাছে। হিন্দু বিবাহের লৌকিক ব্যাপারের সঙ্গে নজরুলের বিশেষ পরিচয় ছিল না, সেই জন্য আমাকে নিয়ে আসা। বেঙ্গল স্টোর্স থেকে নজরুল ফুলশয্যার তত্ত্বের বহু জিনিস কিনলেন। গাড়ি বোঝাই সেই সকল সামগ্রী কন্যার বাড়িতে পৌঁছে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। আমাদের রবি ঠাকুর লিখছেন, কাজী নজরুল ইসলাম কল্যাণী এসু। আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। অলক্ষণের তিলক রেখা রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দেবে চমক মেরে আছে যারা অর্থচেতন। আরেক কবি, আধুনিক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছেন, বিদ্রোহী প্রেমিক। নজরুল যে কেন বিদ্রোহী কবি, অর্থাৎ শুধুই বিদ্রোহী কবি হিসেবে চিহ্নিত হয়ে গেলেন বোঝা শক্ত। এটা অবশ্য খুবই সত্যি কথা যে তার চারপাশের ঘটনাবলীকে বিনা বাক্যে মেনে নেবার মতো মানুষ তিনি ছিলেন না। তার কবিতা প্রশ্নে মুখর, প্রতিবাদে ক্লান্তিহীন। এমন মানুষকে সভাকবি হিসেবে পেলে সেটা যে কোনো রাজার পক্ষে খুবই অস্বস্তির ব্যাপার হতো। সভাকবি হতে হলে এস্টাবলিশমেন্টকে স্বীকার করে নিতে হয়, কিন্তু নজরুল কখনো এস্টাবলিশমেন্টের কাছে মাথা নোয়াননি। অচলায়তনকে তিনি ভাঙতে চেয়েছেন। প্রচলিত রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা, রীতিনীতি, সংস্কার ইত্যাদি সব কিছুর বিরুদ্ধেই তিনি সর্বদা প্রতিবাদ জানিয়েছেন। বলা বাহুল্য এই সবই বিদ্রোহের লক্ষণ। কিন্তু তাই বলেই যদি তার একমাত্র পরিচয় এই দাঁড়ায় যে তিনি বিদ্রোহী কবি, তাহলে তার কবিকৃতির প্রতি খুব সুবিচার করা হয় না। নজরুল ইসলামকে তো আমরা অনেক দিন ধরে এই খণ্ড পরিচয়ে জানলুম। এখন খুব স্পষ্ট গলায় বলা দরকার যে বিদ্রোহ তার কবিতার একটি বৃহৎ লক্ষণ বটে, কিন্তু একমাত্র লক্ষণ নয়। তার কবিতার আরেকটি প্রধান উপাদান ভালোবাসা। তার মতন এতটা জোরালো রোল তুলে সম্ভবত আর কেউ কখনো বিদ্রোহের দামামা বাজাননি, ঠিক কথা, কিন্তু প্রেমের কথাই বা তার মতন এমন মধুর গলায় আর কজন কবি বলতে পেরেছেন? অনেকের ধারণা বিদ্রোহী কিংবা যোদ্ধার গলায় প্রেমের কথা ঠিক মানায় না। খুবই ভুল ধারণা। যোদ্ধারাই সম্ভবত শ্রেষ্ঠ প্রেমিক। পৃথিবীর যাবতীয় মহাকাব্য তার প্রমাণ দেবে। মাস কয়েক আগের কথা, রেডিওতে বঙ্গ আমার জননী আমার অনুষ্ঠানে নজরুল গীতি শুনছিলাম। দু রকমের গানই সেদিন গাওয়া হলো। বীরত্বব্যঞ্জক এমন গান যা শুনলে কাপুরুষের রক্তেও আগুন ধরে যায়। তার পাশাপাশি এমন মিঠে গজল যা শুনলে বীরপুরুষের চক্ষুও একটি ললিত স্বপ্নের নেশায় আপনা থেকেই বুঝে আসে। এই হলো নজরুলের 16 আনা পরিচয়, 8 আনা বিদ্রোহ, 8 আনা ভালোবাসা। প্রাণতোষ চট্টোপাধ্যায় লিখেছেন, কারা জীবনে কবি নজরুলের কিছু কথা। 1923 সালে বিদ্রোহী কবি নজরুল ইসলামের 1 বৎসর সশ্রম কারাবাস হয়।
ওই সময় রাজনৈতিক কয়েদিদের কোনো শ্রেণীবিভাগের নিয়ম ছিল না। যাকে পারত তাকেই ধরে নিয়ে এসে বন্দি করে রাখত। পরে বিচার প্রহসনের দ্বারা দণ্ড দিয়ে কয়েদিদের ছাপ দিয়ে দিত। বিচারক সুইনহো নিজে কবি হয়েও বিদ্রোহী কবির বেলাতেও কোনো শ্রেণীবিভাগ না করেই তাকে সাধারণ কয়েদি রূপে গণ্য করেছিল। ডোরাকাটা হাফ পাঞ্জাবি, উক্ত কাপড়ের ইজের আর ওই কাপড়েরই গামছার মতো গা মোছা চাদর, ভীষণ কুটকুটে খোঁচা খোঁচা লোমের কম্বল সহ এই অপরূপ পোশাকে জেল কর্তৃপক্ষ বাংলার জাতীয় জাগরণের কবিকে সাজিয়ে কয়েদির গাড়িতে ছেড়ে দিল। কবি কলকাতার জেল থেকে হুগলি জেলে এলেন। কবিকে আনা হয়েছিল কোমরে দড়ি বেঁধে। জেলখানায় ঢুকেই উদাত্ত সুরে দে গরুর গা ধুইয়ে বলে হাঁক ছাড়লেন। রাজনৈতিক বন্দীরা সচকিত হয়ে শুনল বিদ্রোহী কবি নজরুল হুগলি জেলে পদার্পণ করেছেন। যতগুলো জেল আছে তার মধ্যে হুগলি জেলটা সবচেয়ে ওঁচা। এর জেলার যেমন অভদ্র তেমনই অশিক্ষিত হতো। চোর ডাকাত পকেটমারদের সঙ্গে যে ব্যবহার করত, বিশিষ্ট ও সম্মানিত রাজনৈতিক বন্দীদের সঙ্গেও সেই লোকটা সেই ব্যবহার করত। চিঠি লেখার কাগজ, খবরের কাগজ তো দিতই না, কলম পেন্সিলও অফিসে জমা নিয়ে নিত তারা জোর করে। এ ব্যাপারে কবি নজরুলের মনটা অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। এই সময় হুগলি জেলের সুপারিনটেন্ডেন্ট ছিলেন এক ইংরেজ, নাম তার আর্স্টন। রাজনৈতিক বন্দীদের দেখলেই কারণে অকারণে সে তেলে বেগুনে জ্বলে উঠত। বন্দীরাও মজা দেখবার জন্য তাকে চটাবার আয়োজন করে রাখত। কবি নজরুল ইংরেজ জেল সুপারটির নাম রেখেছিলেন হর্স্টন, মানে পিচেশকণ্ঠী। কবি একে চটাবার জন্য সুপার বন্দনা নামে একটা গান লেখেন। গানটি কবি রবীন্দ্রনাথের তোমারই গেহে পালিছ স্নেহে গানটির প্যারোডি। তোমারই গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে, আমারই গান তোমারই ধ্যান তুমি ধন্য ধন্য হে। রেখেছ শান্তি পাহারা দোরে, আধার কক্ষে জামাই আদরে, বেঁধেছ শিকল প্রণয় ডোরে তুমি ধন্য ধন্য হে। আকাঁড়া চালের অন্ন লবণ করেছ আমার রসনা লোভন, বুড়ো ডাঁটা ঘাঁটা লোপসি শোভন তুমি ধন্য ধন্য হে। ধরো ধরো খুঁড়ো চপেটা মুষ্টি, খেয়ে গয়া পাবে সোজা সন্তুষ্টি, ওলছোলা দেহ ধবল কুষ্ঠ তুমি ধন্য ধন্য হে। এই যে বুড়ো ডাঁটা ঘাঁটা কথাটির একটি ব্যাপার আছে। তা এই যে হুগলি জেলে কি সাধারণ কয়েদি কি রাজনৈতিক কয়েদিদের খুব বড় করে একটা তরকারির বাগান করা হয়েছিল। তখনকার দিনে ভালো ভালো তরকারি, ভালো ভালো ফুলের থোকাগুলো জেলের কর্তৃপক্ষের ঘরে চলে যেত। আর বুড়ো ডাঁটা, কপি শুকনো পাতা, ফুটে যাওয়া ফুলকপি, দরকচা ধরা বেগুন, ঝিঙে, আতপচা লাউ, কুমড়ো আর তরকারির খোসা প্রভৃতিতে কয়েদিদের রসনা তৃপ্তির ব্যবস্থা হতো। সপ্তাহে একদিন মাছ, একদিন মাংসের বরাদ্দ মধ্যে কাঁটা আর হাড় দেখা যেত। বাকি বস্তুর যে কী গতি হতো তা কয়েদিরা সবাই বুঝত। আর তরকারির খোসা খুদ ও ধানের কুন মিশিয়ে সেদ্ধ করে ভোরের দিকে সানকি থেকে সানকিতে ঢেলে দিয়ে যেত ফালতুরা। তার রং ছিল কালো আর আস্বাদের কোনো বালাই ছিল না। জেল জীবনে হুগলির কয়েদিদের ওইটাই ছিল পরম পদার্থ, লোপসি। কবি নজরুল ওই অপদার্থটাকেই বুড়ো ডাঁটা ঘাঁটা লোপসি শোভন বলেছেন। আর সুপার আর্স্টনের চেহারাটা ছিল লিকলিকে, গায়ের রঙটা ছিল বিশ্রী রকমের সাদা। কবি একটা লাইনের ভেতর তার অনবদ্য ভাষায় লিখেছিলেন ওলছোলা দেহ ধবল কুষ্ঠ। যারা তাকে দেখেছেন তারা এর রসটা বেশ ভালো করে নিতে পারবেন। গানটি কিন্তু শুনলেই এই সাহেব পুঙ্গব খ্যাপা কুকুরের মতো কি করবে ঠিক করে উঠতে পারত না। মহিউদ্দিন সাহেবের কলমে নজরুলের ছেলেবেলার কিছুটা কথা আমরা পাই। কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুরছানা খাও। ছোট্ট শিশুদের মনের মতোই সুন্দর কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। এরকম আরও কত কবিতা যে তিনি লিখেছেন তার লেখাজোখা নেই। তিনি কবিতা লিখেছেন, গান লিখেছেন, গল্প লিখেছেন। শুধু ছোটদের জন্য যে তিনি লিখেছেন তা তো নয়, তিনি বড়দের জন্য অনেক কিছু লিখেছেন। আর সে লেখার এমনই জোর যে কথায় কথায় আগুন ছোটে। এই মানুষটি 1306 সালের 11ই জ্যৈষ্ঠ পৃথিবীর মাটিতে প্রথম পা রাখেন। তার বাবার নাম
কাজী ফকির আহমদ, আর মায়ের নাম জাহেদা খাতুন। বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তারা বাস করতেন। ফকির আহমেদ সাহেব ছিলেন খুব মুসল্লি মানুষ। হরদম তিনি নামাজ রোজা আর তাসবিহ তেলাওয়াত নিয়ে মুশকুল থাকতেন। তাদের বাড়ির কাছেই ছিল পীরপুকুর নামে একটা মস্ত দিঘি। তার পাড়ে হাজি পাহলওয়ান নামে এক পীর সাহেবের মাজার শরীফ আর একটি মসজিদ। এই মাজার আর মসজিদের খেদমত করেই ফকির আহমেদ সাহেব সারাদিন কাটিয়ে দিতেন। নজরুল ইসলাম ছিলেন ছোটবেলায় ভীষণ দুষ্টু। তার দুষ্টুমি জ্বালায় গায়ের সবাই যেন ভয়ে কাঁপত। কত রকমের দুষ্টুমি যে তার মাথায় খেলতো তা আল্লাহই জানেন। পাখির ছানা পাড়া থেকে আরম্ভ করে মানুষের পাকা ধানে মই দেওয়া, কোনো দুষ্টুমিতেই তিনি পিছপা ছিলেন না। বাবার কড়া শাসনের ফাঁকে ফাঁকে তার দুষ্টুমির গতি মাঝে মাঝেই মাত্রা ছাড়িয়ে যেত। গ্রামের দুষ্টু ছেলেদের তিনি ছিলেন সর্দার। তার বাবা তাকে গ্রামের মক্তবে ভর্তি করে দিয়েছিলেন। তিনি সেখানে কিছু কিছু ফার্সি আর কুরআন শরীফ পড়েছিলেন। দুষ্টু ছেলেদের একটা মজা এই যে দুষ্টুমিতেও তারা যেমন ওস্তাদ, তেমনি পড়াশোনাতেও তারা হয় সবচাইতে ভালো। নজরুল ইসলামের বেলাতেও কথাটি সত্য। 10 বছর বয়সে তিনি মক্তবের পড়া শেষ করলেন। তখন দেখা গেল যে তিনি যতটুকু শিখেছেন তার মধ্যে কিন্তু কোনো গলদ নেই, কোনো ফাঁকি নেই। এই বয়সে তিনি উর্দু আর ফার্সি এমন সুন্দরভাবে উচ্চারণ করতেন যে তা শুনে সবার তাক লেগে যেত। মক্তবের পড়া তিনি শেষ করেন মাত্র 10 বছর বয়সে। এই সময় তার পড়া বন্ধ হয়ে গেল, কারণ তার বাবা মারা গেলেন। তার দুঃখিনী মা ছোট ছেলে মেয়েদের নিয়ে অকুল সাগরে ভাসলেন। গরিবের সংসার, খেতেই কুলোয় না, তাকে পড়াবে কে? 1 বছর পর্যন্ত নজরুল ইসলাম ওই মক্তবে শিক্ষকতা করলেন। এই সময় গ্রামে মোল্লাকিও করতেন আর মসজিদে ইমামতিও করতেন। কিন্তু এই ব্যবস্থা তার অশান্ত মন কিছুতেই মেনে নিতে পারল না। পাশের গ্রামে লেটো গানের একটা দল ছিল। তারা যাত্রা গানের মতো একরকমের পালা গান করত। মাঝে মাঝে নজরুল তাদের জন্য পালা গান লিখে দিতেন। এতে 2 পয়সা রোজগারও হতো। এই অল্প বয়সে তিনি পালা গান লিখে বেশ শক্তির পরিচয় দিয়েছিলেন। তার গানের আদর খুব বেড়ে গিয়েছিল। একদিন গ্রাম থেকে পালিয়ে তিনি আসানসোলে চলে গেলেন। আসানসোলে কাজী রফিউদ্দিন নামে একজন পুলিশ সাব ইন্সপেক্টর ছিলেন। তিনি নজরুলের গুণের পরিচয় পেয়ে মুগ্ধ হলেন। ভাবলেন একে লেখাপড়া শেখাতে পারলে কালে হয়তো এ খুব বড় কাজ করতে পারবে। তিনি নজরুলকে নিজের দেশে নিয়ে এলেন ময়মনসিংহ জেলার কাজীর শিমলা গ্রামে। এর কাছেই দরিরামপুর হাই স্কুল। সেখানে তিনি নজরুলকে ভর্তি করে দিলেন। এই স্কুলে নজরুল মাত্র 1 বছর পড়লেন। তারপর সেখানকার হেডমাস্টার বদলি হয়ে যাওয়ায় নজরুলের আর সেখানে মন টিকল না। তিনি রানীগঞ্জে গিয়ে সিয়ারসোল্ড হাই স্কুলে ভর্তি হলেন। হাই স্কুলে ভর্তি হলেন তো হলেন, কিন্তু তার অশান্ত মন স্কুলের বাঁধা ধরা নিয়মের সাথে কিছুতেই খাপ খাওয়াতে পারল না। তিনি স্কুলের বই ছেড়ে বাইরের বই পড়েন, পরীক্ষার খাতায় কবিতা লিখে নিজের শক্তির পরিচয় দেন। এই রকম করে নানান রকম হজবরল আর গোলমালের মধ্যে দিয়ে তিনি ক্লাস 10-এ উঠলেন। কিন্তু তখন পৃথিবীতে যুদ্ধের দামামা বেজে উঠেছে। দলে দলে লোক পল্টনে ভর্তি হয়ে লড়াইয়ে যাচ্ছে। নজরুলও বাঙালি পল্টনে নাম লিখিয়ে একদিন করাচি চলে গেলেন। নজরুলের ভিতর আল্লাহর দেওয়া শক্তি ছিল অসীম। তাই ছেলেবেলায় যখন তিনি দুষ্টুমি করতেন তখনও ছিলেন দুষ্টু দলের সর্দার। মোল্লাকি করার সময় তিনি হয়েছিলেন মসজিদের ইমাম। আর পল্টনে যোগ দিয়েও কি তিনি খুদে পল্টন হয়ে থাকতে পারেন? সেখানেও সকল পল্টনের উপরে হাবিলদার হয়ে সকলের মাথার মণি হয়ে উঠলেন। পল্টনের দলে একজন ফার্সি জানা মৌলবী ছিলেন। তাঁর সাহায্যে তিনি ভালো ভালো ফার্সি কবিতার বই, বিশেষ করে হাফিজের বইগুলো পড়ে নিলেন আর বাংলা ভাষায় দিতে লাগলেন তারই রূপ। বাংলা ভাষায় এর আগে যেসব গল্প, কবিতা ইত্যাদি লেখা হতো, নজরুলের লেখা হতে লাগলো তার চেয়ে অন্য ধরনের। তার ভাষা নতুন, বলার ভঙ্গিও নতুন। বাংলাদেশে সবাই তখন এই নতুন লেখার সঙ্গে পরিচিত হয়ে চমকে উঠল। তারপর নজরুল লড়াই থেকে ফিরে এসে তাঁর লেখার মারফত সারা দেশে আগুন ছড়ালেন। সে আগুনে যুবকের দল পাগল হয়ে উঠল। বৃদ্ধেরাও কুঁজো পিঠ সোজা করে জোরে জোরে পা ফেলে সামনের দিকে এগোতে লাগলো। সারা দেশ নবজীবনের পথে পা বাড়ালো। আরেকটি একেবারে নতুন দিক আমাদের বেশিরভাগ মানুষেরই যেটা অজানা, সেটা আব্দুল আজিজ আল আমানের কলমে আমরা পাই। সেটা হচ্ছে উনি কিছু বিজ্ঞাপন রচনা করেছিলেন। হ্যাঁ, মুসলিম ভারতের যুগে কবির আরেকটি স্বরূপের সঙ্গে আমরা পরিচিত হই, বিজ্ঞাপন রচয়িতা নজরুলের স্বরূপ।
ডুয়ার্কিন অ্যান্ড সন বাংলায় বিখ্যাত বাদ্যযন্ত্র ব্যবসায়ী। এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কিশোর কবিকে তাদের নিয়মিত হারমোনিয়ামের একটি বিজ্ঞাপন লিখে দিতে বলেন। কবি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান এবং লেখেন 8 লাইনের একটা মনোরম বিজ্ঞাপন ডুয়ার্কিন অ্যান্ড সন এদের জন্য। কি চান? ভালো হারমোনি, কাজ কি গিয়ে জার্মানি, আসুন দেখুন এইখানে, যেই সুরে যেই গানে, গান না কেন দিব্যি তাই, মিলবে আসুন এই হেথায়, কিন্নি কিন ডেয়ার কিন। সেই সময় পার্ক সার্কাস এলাকার বাহাদুর নামে আরেকটি বাদ্যযন্ত্রের প্রতিষ্ঠান ছিল। ডুয়ার্কিনের বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তাঁরাও কবির কাছে ছুটে এলেন। একই অনুরোধ, তাঁদের প্রতিষ্ঠানে নির্মিত বাহাদুর হারমোনিয়ামের বিজ্ঞাপন লিখে দিতে হবে। কবি এবারও লিখলেন 8 লাইনের কবিতা, বাহাদুরের চমৎকার বিজ্ঞাপন। মিষ্টি বাহা বাহা সুর, চান তো কিনুন বাহাদুর, দুদিন পরে বলবে না কেউ দূর দূর, যতই বাজান ততই মধুর মধুর সুর, করতে চান কি মনের প্রাণের আহাদুর, একটিবার ভাই দেখুন তবে বাহাদুর, যেমন মোহন দেখতে তেমনি শিরন ভরাট, বাহাসুর, চিনুন কিনুন বাহাদুর। এই দুটো বিজ্ঞাপনই মুসলিম ভারতের অনেকগুলো সংখ্যায় মুদ্রিত হয়েছিল। আরও একটি অন্য রকমের লেখা আঙুরবালা দেবীর কলমে। গ্রামোফোনের রিহার্সাল রুমে মাঝে মাঝে কাজীদা হাত দেখার বই জোগাড় করে তাই নিয়ে মেতে থাকতেন। আমরা এ নিয়ে তাকে ঠাট্টা করতাম প্রায়। কাজীদা কিন্তু রাগ করতেন না। তার এই হাত দেখা নিয়ে একটা খুব করুণ গল্প আছে। আমাদের সময় গ্রামোফোনে একজন তবলা বাজিয়েছিলেন, নাম রাসবিহারী শীল, খুব গুণী লোক। রাসবিহারী বাবুর তবলা সঙ্গত না থাকলে আমরা গান গাইতেই চাইতাম না। একদিন শোনা গেল জ্ঞানেন্দ্র গোস্বামী মশাই নৌকা যোগে কোথায় যেন গান গাইতে যাবেন, আর তাঁর সঙ্গে তবলা বাজাবার জন্য যাবেন রাসবিহারী বাবু। সেদিন যথারীতি রিহার্সাল রুমে কাজীদার সঙ্গে আমরা গান বাজনা নিয়ে মেতে রয়েছি। রাসবিহারী বাবু আমাদের সঙ্গে তবলা সঙ্গত করছেন। গান বাজনার ক্ষণিক বিরতিতে তিনি কাজীদার সামনে ডান হাতটি মেলে ধরলেন। কাজীদা, আমার হাতটা একটু দেখুন না। এটা তাঁর জ্ঞানবাবুর সঙ্গে বাইরে যাবার আগের দিনের ঘটনা। কাজীদার মুখে সবসময় হাসি লেগে থাকতো। সেই হাসি মুখেই তিনি রাসবিহারী বাবুর হাত দেখায় মন দিলেন। কিন্তু দেখতে দেখতে তার মুখ ক্রমশ গম্ভীর হয়ে উঠল। একসময় রাসবিহারী বাবুর হাত ছেড়ে দিয়ে স্তব্ধ হয়ে গেলেন তিনি। সবাই চুপচাপ। হঠাৎ কাজীদার এই ভাবান্তর দেখে আমরাও অবাক না হয়ে পারলাম না। রাসবিহারী বাবু হাসি মুখে বললেন, কই কাজীদা, হাতে কি দেখলেন বললেন না তো? কাজীদা তবুও নিরুত্তর। রাসবিহারী বাবু আবার বললেন, বলুন না কাজীদা, কি দেখলেন, খারাপ কিছু? এবার কাজীদার মুখে মৃদু করুণ হাসি ফুটে উঠল। রাসবিহারী বাবুকে তাঁর গুণের জন্য কাজীদা খুবই স্নেহ করতেন, তাই ধীরে ধীরে তাঁর পিঠ চাপড়ে বললেন, ধুর পাগল, খারাপ কেন হবে, ভালোই তো, সব ভালো। এই কথার পর কাজীদা অন্য প্রসঙ্গে চলে গেলেন। তখনকার নামকরা গায়ক ধীরেন দাস সেদিন ওই ঘরে উপস্থিত ছিলেন। রাসবিহারী বাবু চলে যাবার পর ধীরেনবাবু কাজীদাকে চেপে ধরলেন। বলুন না কাজীদা, ওর হাতে কি দেখেছেন? কাজীদা বললেন, একটু খারাপ জিনিসই দেখলাম। কদিন পর জ্ঞানবাবু গান গেয়ে আবার ফিরে এলেন, কিন্তু রাসবিহারীর দেখা নেই। আমরা তার খোঁজ করতে শোনা গেল রাসবিহারীর জ্বর হয়েছে। এর কদিন পরে খবর এলো তার সামান্য জ্বর নিউমোনিয়ায় দাঁড়িয়েছে। অনেক চিকিৎসা করা হলো, কিন্তু তাঁর সে নিউমোনিয়া আর ভালো করা গেল না। মাত্র সপ্তাহখানেকের মধ্যেই রাসবিহারী শীল মারা গেলেন। ধীরেনবাবু কাজীদাকে ধরে বসলেন। কাজীদা, এই জন্যেই আপনি হাত দেখে রাসবিহারীকে কিছু বলেননি না? কাজীদা বেদনার হাসি হেসে জবাব দিলেন, হ্যাঁ, আমি সেদিন ওর হাতে মৃত্যু যোগ দেখেছিলাম। বুঝেছিলাম খুব শিগগিরই হয়তো রাসবিহারীর মহাবিপদ আসছে, আর সেই জন্যই আমি কিছু বলিনি সেদিন। কাজীদার গানের ক্লাস ভালো জমল না সেদিন। এবার মৈত্রী দেবীর কলমে একটি লেখা পড়ব। এটি নজরুলের সঙ্গে সরাসরি যুক্ত নয়। এটি মৈত্রী দেবী লিখেছেন
গিরিবালা দেবী সম্পর্কে। গিরিবালা দেবী কবি নজরুল ইসলামের শ্বশ্রুমাতা ছিলেন, অর্থাৎ তাঁর হিন্দু পত্নী প্রমীলা দেবীর মা ছিলেন। মৈত্রী দেবী লিখছেন যে শ্রদ্ধেয় মুজাফফর আহমেদ সাহেবের রচিত নজরুল জীবনীখানা কল্যাণী ও কাজী সব্যসাচী আমাকে উপহার দিয়ে গিয়েছেন। বইখানি আদ্যপ্রান্ত প্রায় এক নাগাড়ে পড়ে ফেললাম। উল্লিখিত জীবনী গ্রন্থে একটি সুগ্রথিত ছবি পাওয়া গেল। হিন্দু বিধবার পক্ষে কতটা বৈপ্লবিক কর্ম তা বোধহয় আজকের যুগে বসে অনুমান করা যায় না। যদি প্রমীলা দেবী সমাজ ও আত্মীয় স্বজনের মতামত অগ্রাহ্য করে কবিকে বিবাহ করে হিন্দু সমাজ ত্যাগ করে চলে যেতেন, তাতে বিস্ময়ের কিছু থাকতো না। যৌবনের আবেগে প্রেমের প্রবলতা বহু মানুষকেই যুগে যুগে সমস্ত বন্ধন ছিন্ন করবার শক্তি দিয়ে থাকে। প্রেমের আহ্বানের অনিবার্যতার মুখে ভেসে যায় মানুষের মন গড়া বাধা। যৌবনের আহ্বান সমাজের মুখে তুড়ি মেরে বলতে পারে, বিধির বাঁধন কাটবে তুমি, তুমি কি এমন শক্তিমান? কিন্তু গিরিবালা দেবীর মাতৃস্নেহ, সে কি করে এমন সর্ববাধা বিজয়ী অজেয় শক্তি লাভ করল? চিরন্তন মানবধর্মে কোন গভীর বিশ্বাস এই শতবাধা কণ্টকিত সংকীর্ণ হিন্দু সমাজের পল্লী পরিবেশের মধ্যে তাঁর চিত্তের গহনে চিরজাগ্রত ছিল, যা নজরুলের কবি মানুষকে সর্বজাতি সম্প্রদায়ের ঊর্ধ্বে তুলে দেখতে পেরেছিল? গিরিবালা দেবী চরিত্রের বৈশিষ্ট্য ছিল এই যে তিনি নিজ সমাজ পরিত্যাগ করে আসেন নাই। তাঁর আচার অনুষ্ঠান ও ধর্মবিশ্বাস পরিবর্তিত হয় নাই। একমাত্র কন্যা ও জামাতাকে নিয়ে ভাসুরের সংসার ত্যাগ করে এলেন কলকাতায়। কোনো সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য যে এই উদ্দাম বিদ্রোহী কবির সংসারে পাবেন না, এ সংসারে যে তাঁরই অক্লান্ত পরিশ্রমে ধারণ করে রাখতে হবে, এ তার অজানা ছিল না নিশ্চয়ই। কিসের জোরে তিনি দুই সমাজের তীব্র প্রতিকূলতার মুখে অটল থেকে তাঁর কন্যা জামতার সংসার সাজিয়ে রাখার চেষ্টা করেছিলেন তা জানি না। যখন কন্যা পক্ষাঘাতে পঙ্গু হয়ে পড়লেন, জামাতা জ্ঞান হারালেন, তখন এই দুই রোগীর সমস্ত পরিচর্যা এবং সন্তানগুলির দায়িত্ব তিনিই বহন করে চলেছিলেন। হিন্দু সমাজ ভ্রুকুটি করেছে, কিন্তু মুসলমান জামাতার সমস্ত সেবা নিজ হাতে করে তিনি পূজা অর্চনা ও সপাক আহার ইত্যাদি চালিয়ে গেছেন। আচার অনুষ্ঠানের সঙ্গে যে মানব ধর্মের কোনো সম্পর্ক নেই, মানবতা যে সমস্তের ঊর্ধ্বে, তা কোনো যুক্তিতর্ক ও দর্শনশাস্ত্র দিয়ে না বুঝলেও যে অন্তরে প্রত্যক্ষ উপলব্ধি করা যায়, তা এমন সব জীবন না থাকলে বিশ্বাস হতো না। এই জীবনখানি তাই একটি অভূতপূর্ব দৃষ্টান্ত। 1946 সালের দাঙ্গায়, সেই ভয়াবহ দাঙ্গা যখন তিনি চোখে দেখলেন, শুনেছি তাঁদের পাড়ার হত্যাকাণ্ডে তিনি নিজে বাধা দিতে চেষ্টা করতেও গিয়েও পারেননি। এই দাঙ্গার অব্যবহিত পরেই কাউকে কিছু না বলে একদিন এই মহীয়সী নারী গৃহত্যাগ করে এক বস্ত্রে নিরুদ্দেশ হয়ে গেলেন। তার সন্ধান তারপরে আর কেউ পায় নাই। তিনি কি অকৃতকার্যতার বেদনা নিয়ে গেলেন? সারা জীবন দিয়ে যে সত্য তিনি অনুভব করেছিলেন, সেই মানবৈক্যের রূপ কি তাঁর চোখের সামনে ছিন্ন ভিন্ন হয়ে গেল? না অতি প্রিয় জামাতার এই নিদারুণ ব্যাধির দৃশ্য সহ্য করতে পারলেন না, তা জানা ছিল না। নজরুলের জীবনীকারও সে সম্বন্ধে স্পষ্ট মত দেন নাই। তাছাড়া এই সম্পূর্ণ স্বাতন্ত্র্যপূর্ণ চরিত্রের বিশ্লেষণ ও তাঁর ভাবনা ও অনুভূতি সম্পর্কে স্পষ্ট ধারণা করা সত্যিই সহজ নয়। সেই চির অনাদৃত উপেক্ষিত বাঙালি মেয়ের জীবন, যা মরুভূমির মধ্যে রসসঞ্চার করে মরুকে করে উর্বর, কিন্তু তার সকল বিশেষ পরিচয় যায় লুপ্ত হয়ে। ইতিহাস যাহাদের ভুলে অনায়াসে, সভাঘরে তাহাদের স্থান নাই। এই গিরিবালা দেবী সম্বন্ধেই কবি জসিম উদ্দিনের কলমে আমরা কিছুটা লেখা পাই। তিনি লিখছেন, একদিন বেলা 1টার সময় কবিগৃহে গমন করিয়া দেখি খালা আম্মা বিষণ্ণ বদনে বসিয়া আছেন। আমি কারণ জিজ্ঞাসা করাতে খালা আম্মা বলিলেন, জসিম, তোমরা জানো লোকে আমার নিন্দে করে বেড়াচ্ছে।
নুরুর নামে যেখান থেকে যত টাকা পয়সা আসে আমি নাকি সব বাক্সে বন্ধ করে রাখি। নুরুকে ভালো মতো খাওয়াই না, তার চিকিৎসার ব্যবস্থাও করি না। তুমি জানো আমার ছেলে নেই, নুরুকেই আমি ছেলে করে নিয়েছি। আর আমিই বা কে? নুরুর দুটি ছেলে আছে, তারা বড় হয়ে উঠছে। আমি যদি টাকা লুকিয়ে রাখি তারা সহ্য করবে কেন? নিজের ছেলে চাইতে কি কবির প্রতি অপরের দরদ বেশি? আমি তোমায় বলে দিলাম জসিম, এই সংসার থেকে একদিন আমি কোথাও চলে যাব। এই নিন্দা আমি আর সহ্য করতে পারছি না। এই বলে খালা আম্মা কাঁদিতে লাগিলেন। আমি বলিলাম, খালা আম্মা কাঁদবেন না, একদিন সত্য উদ্ঘাটিত হবেই। খালা আম্মা আমার হাত ধরিয়া টানিয়া লইয়া গেলেন যে ঘরে নজরুল থাকিতেন সেই ঘরে। দেখিলাম মলমূত্রের মধ্যে কাপড় জামা সমস্ত অপরিষ্কার করিয়া কবি বসিয়া আছেন। খালা আম্মা বলিলেন, এসব পরিষ্কার করে স্নান করে আমি বিধবা মেয়ে ছেলে তবে রান্না করতে বসবো। খেতে খেতে বেলা 5টা বাজবে। রোজ এইভাবে 3-4 বার পরিষ্কার করতে হয়। যারা নিন্দা করে তাদের বলো তারা এসে যেন এই কাজের ভার নেয়। তখন যেখানে চোখ চায় আমি চলে যাব। তখন বুঝিতে পারি নাই সত্য সত্যিই খালা আম্মা ইহা করিবেন। ইহার কিছুদিন পরে খালা আম্মা সেই যে কোথায় চলিয়া গেলেন, কিছুতেই তাহার খোঁজ পাওয়া যায় নাই। কবির 2 পুত্র সানি নিনি কত স্থানে তাহার অনুসন্ধান করিয়াছে, সেই মহীয়সী মহিলাকে আর পাওয়া যায় নাই। রক্ষণশীল হিন্দু ঘরের এই বিধবা মহিলা নিজের মেয়েটির হাত ধরিয়া একদিন এই প্রতিভাধর বাঁধনহারা কবির সঙ্গে অকুলে ভাসিয়াছিলেন। নিজের সমাজের হাতে, আত্মীয় স্বজনের হাতে সেদিন তার গঞ্জনার সীমা ছিল না। সেই লাঞ্ছনা গঞ্জনাকে তিনি তৃণের মতো পদতলে দলিত করিয়াছেন। কিন্তু পরবর্তী নিন্দা অন্য ধরনের, অত্যন্ত কুৎসিত, কদর্য। এই নিন্দা তিনি সহ্য করিতে পারিলেন না। খালা আম্মা আজ বাঁচিয়া আছেন কিনা জানি না। ইহলোকে বা পরলোকে যেখানেই থাকুন, তিনি যেন এই পাতানো বনপটির এক ফোঁটা অশ্রুজলের সমবেদনা গ্রহণ করেন। মুহূর্তের জন্যও যেন একবার স্মরণ করেন, ভালো কাজ করলে তাহা বৃথা যায় না। খালা আম্মা গিরিবালা দেবীর সে নীরব আত্মত্যাগ অন্ততপক্ষে একজনের অন্তরের বীণায় আজও মধুর সুর লহরে প্রকাশ পাইতেছে। জসিমউদ্দিন কবি নজরুল প্রসঙ্গে আরও কিছুটা লিখেছেন যে একবার কলকাতায় গিয়া কবির সঙ্গে দেখা করিতে তাহার বাসায় যাই। তখন বিবাহ করিয়া সদ্য সংসার পাতিয়াছেন। হাস্যরসিক নলিনীকান্ত সরকারের বাসায় তিনি ছিলেন। কবি আমার সঙ্গে ভাবির পরিচয় করিয়া দিলেন। ভাবি সেই রাঙা টুকটুকে মুখের হাসিখানি আজও মনে আছে। এরপর যখনই কবি গৃহে গমন করিয়াছি, কবি পত্নীর ব্যবহারে তাঁদের গৃহখানি আমার আপন বলিয়াই মনে হইয়াছে। আমি তখন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ি। ভাবির মতন এমন সর্বংসহা মেয়ে বাংলাদেশে খুব কমই দেখা যায়। কবির ছন্ন ছাড়া নোঙরহীন জীবন, এই জীবনের অন্তঃপুরে স্নেহ মমতার মধুর হইয়া চিরকাল তিনি কবির কাব্য সাধনাকে জয়যুক্ত করিয়াছিলেন। কোনো সময় তাহাকে কবির সম্পর্কে কোনো অভিযোগ করিতে দেখি নাই। কবির প্রথম ছেলেটির নাম ছিল বুলবুল। অতটুকু ছেলে কি সুন্দর গান করিতে পারিত, কেমন মিষ্টি সুরে কথা বলিত। কবির কোল হইতে কাড়িয়া লইয়া আমরা তাহার মুখের মিষ্টি কথা শুনিতাম। কবি হারমোনিয়ামে যখন যে কোনো সুর বাজাইতেন, বুলবুল শুনিয়াই বলিয়া দিতে পারিত কবি কোন সুর বাজাইতেছেন। ওস্তাদি গানের নানা সুর বিভাগের সঙ্গে সে ওইটুকু বয়সে পরিচিত হইয়া উঠিয়াছিল। বড় বড় মজলিসে কবি খোকাকে লইয়া যাইতেন। এই শিশুটিকে পাইয়া কবির ছন্নছাড়া জীবন কতকটা শৃঙ্খলাবদ্ধ হইয়া উঠিতেছিল। কবিকে আর কবি পত্নীকে অনন্ত কান্নার সাগরে ডুবাইয়া সেই বেহেস্তের বুলবুল পাখি বেহেস্তে পলাইয়া গেল। কবির গৃহে শোকের তুফান উঠিল। বুলবুলের মৃত্যুর সময় আমি কলকাতায় ছিলাম না। কলিকাতায় আসিয়া শোকাতুর কবিকে ডিএম লাইব্রেরিতে খুঁজিয়া পাইলাম। দোকানের বেচাকেনার হট্টগোলের মধ্যে এক কোণে বসিয়া তিনি হাস্যরস প্রধান চন্দ্রবিন্দু নামক বইটির পাণ্ডুলিপি প্রস্তুত করিতেছেন। পুত্রশোক ভুলিবার এই অভিনব উপায় দেখিয়া স্তম্ভিত হইলাম। দেখিলাম কবির সমস্ত অঙ্গে বিষাদের ছায়া, চোখ দুটি কাঁদিতে কাঁদিতে ফুলিয়া গিয়াছে। আমি এই সময় প্রায়ই কবির কাছে গিয়া বসিয়া থাকিতাম। ওই সময় একদিন জেল হইতে তাহার অন্তরঙ্গ বন্ধু মোজাফফের আহমেদের চিঠি পাইয়া তিনি অজস্রভাবে কাঁদিতে লাগিলেন। বুলবুলের মৃত্যু সংবাদ পাইয়া আহমেদ সাহেব কবিকে সমবেদনা জানাইয়া ওই পত্র লিখিয়াছিলেন।
বুলবুলের যত খেলনা, তাহার বেড়াইবার গাড়ি, পোশাক পরিচ্ছদ প্রভৃতি কবি বাড়িতে একটি ঘরে সাজাইয়া রাখিয়াছিলেন। বুলবুলের মৃত্যুর পর তাহার শতচিহ্ন জড়িত গৃহে কবির মন টেকিতেছিল না। খোকার অসুখে অজস্রভাবে খরচ করিয়া এই সময় কবি ভীষণ অর্থাভাবে পড়িয়াছিলেন। এই শ্রেষ্ঠ কবিকে আমাদের দেশ তখনও প্রকৃত সম্মান দেয় নাই। এবার কল্যাণী কাজীর একটি লেখা পড়ি। কল্যাণী কাজী কাজী সাহেবের পুত্রবধূ, কাজী অনিরুদ্ধের স্ত্রী। তিনি শাশুড়ি মা সম্পর্কে লিখছেন যে, মাকে যখন প্রথম দেখি রাজেন্দ্রলাল স্ট্রিটের একটি বাড়িতে এক অপরিসর কক্ষে শুয়ে থাকতে, প্রথম দর্শনেই মধুর হাসি হেসে তিনি কন্যা স্নেহে আমায় আপন করে নিলেন। পরবর্তীতে আর কখনো কোনো অবস্থার মধ্যেই, সুদিনে কি দুর্দিনে, তাঁর সেই মুখের হাসি ম্লান হতে দেখিনি। এই পরিবারের সাথে আমার ঘনিষ্ঠতা কালক্রমে আত্মীয়তায় রূপান্তরিত হলো। আমি এই বাড়ির কনিষ্ঠ পুত্রবধূ রূপে প্রবেশাধিকার লাভ করিলাম। উত্থান শক্তিহীনা এই মহিলার কর্মক্ষমতা দিনে দিনে আমায় বিস্মিত করেছে। সংসারের প্রয়োজনীয় কাজের সবটুকু তিনি নিজের হাতে করতে ভালোবাসতেন। প্রশ্ন উঠতে পারে, সেটা কি করে সম্ভব? উত্তরে বলবো, প্রত্যক্ষদর্শী ছাড়া আর কেউ সে দৃশ্য কল্পনা করতে পারবেন না। তার নিম্নাঙ্গ অবশ হয়ে গেলেও ঊর্ধ্বাঙ্গ সক্ষম ছিল। স্বল্প উচ্চতা বিশিষ্ট প্রশস্ত এক চৌকির একধারে তিনি শুয়ে থাকতেন। তার নির্দেশে চৌকিটি দরজার সাথে সমান্তরাল করে এমনভাবে রাখা হয়েছিল যাতে কোনো কিছুই তার নজর এড়িয়ে না যেতে পারে। আমাদের সারাদিনের ক্লান্তি অপনোদনের জায়গা ছিল মায়ের পাশের এই জায়গাটুকু। এই চৌকির উপর পাশ ফিরে শুয়ে তিনি মাছ তরকারি কুটতেন। কোনো কোনো সময় স্টোভে চা বা অন্যান্য রান্নাও তিনি করতেন। পরবর্তীকালে তাকে নাতি নাতনিদের জন্য সোয়েটার বুনতে বা ছেলেদের জামায় বোতাম লাগাতেও দেখেছি। যতদিন বেঁচে ছিলেন বেশিরভাগ দিনই তিনি নিজের হাতে বাবাকে খাইয়ে দিতেন। খাওয়া শেষ হলে তাঁর হাত মুখ ধুইয়ে সযত্নে তোয়ালে দিয়ে মুছিয়ে দিতেন। তিনি খাবার পরিবেশন না করলে বা তাঁর সামনে বসে না খেলে আমাদেরও তৃপ্তি হতো না, আর তিনি নিজেও তৃপ্ত হতেন না। লোক খাওয়ানোর ব্যাপারে তার সাথে একমাত্র অন্নপূর্ণারই তুলনা করা চলে। যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো লোকই এসেছেন, মা তাঁদের কখনো না খাইয়ে ছাড়েননি। মাকে সবচেয়ে সুন্দর লাগতো সন্ধেবেলায় যখন তিনি চুল বেঁধে মাথায় ও কপালে এয়তির চিহ্ন এঁকে সান্ধ্য শঙ্খধ্বনির সাথে সাথে শুভ্র শঙ্খবলয় পরিহিত দুই হাত একত্রিত করে প্রণাম জানাতেন তার ইষ্ট দেবতাকে, সকলের মঙ্গল কামনা করে। মায়ের মুখে শুনেছিলাম যে তাঁর মা ছিলেন একাহারী নিষ্ঠাবতী বিধবা। সবাইকে খাইয়ে তারপর পূজা সেরে শুদ্ধাচারে তিনি সপাক অন্ন গ্রহণ করতেন। তিনি নিরুদ্দিষ্ট হওয়ার পর ঠাকুরকে তুলে রাখা হয়েছিল। মৃত্যুর আগের বছর মা বলতেন, দেখ শরীরটা প্রায় ভালো যাচ্ছে না, কবে আছি কবে নেই, তুই একটু পুজোর ব্যবস্থা কর। তখনই তার কথা মতো সমস্ত ব্যবস্থা করা হলো। তিনি সারাদিন উপবাস করে রইলেন। পুজো শেষ হলে সকলকে প্রসাদ দিয়ে তিনি সামান্য প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করলেন। শিশুদের প্রতি তার মমত্ববোধ ছিল অপরিসীম। নাতি নাতনিরা ছিল তার নয়নের মণি, জীবনের জীবন। যখন আমার প্রথম পুত্র শ্রীমান কাজী অনির্বাণ এবং আমার ভাসুরের প্রথমা কন্যা কল্যাণিয়া খিলখিলের জন্ম হয়, তখন তিনি বিহ্বল হয়ে পড়েছিলেন। কী যে করবেন আনন্দের আতিশয্যে কিছুই ঠিক করতে পারছিলেন না। কিন্তু নিজের শারীরিক অক্ষমতার কথা চিন্তা করে তাঁর দু চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়ত। তিনি বলতেন, দেখ এদের জন্য আমার কত কী করবার আছে, কিন্তু আমি আর কিছুই করতে পারি না। কিন্তু আমি জানি এ কথা তার ঠিক নয়। তিনি শুয়ে শুয়ে আমার ছেলেকে দুধ খাওয়াতেন, স্নান করিয়ে দিতেন, এমনকি তার বিছানা পোশাকও বদলে দিতেন। তার কাজ খুব পরিষ্কার ছিল। বাচ্চাদের খাবার পাত্রগুলো তিনি বারবার সাবান দিয়ে ঠান্ডা জলে গরম জলে ধুয়ে তবে তৃপ্ত হতেন। তরকারিতে খোসা কিংবা মাছের গায়ে আঁশ লেগে থাকলে তিনি বারবার জল পরিবর্তন করে ধুতেন। তার চারিত্রিক বৈশিষ্ট্য ও মধুর ব্যবহারের জন্য আমরা যারা আত্মীয় তারাই কেবল নয়, বাইরের বহু লোকও তাঁকে মা বলে ডাকতেন। বাবার সম্বন্ধে তাঁর দায়িত্বজ্ঞান ও কর্তব্যবোধ ছিল অসাধারণ। গভীর রাত্রে সবাই যখন সুপ্তির কোলে নিমগ্ন, তখন তিনি একা খেলে চলেছেন, হয় লুডো, নয় তাস, নয়তো চাইনিজ চেকার। উদ্দেশ্য বাবাকে রাতে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দেওয়া। কারণ বাবা ঠিক এক নাগাড়ে ঘুমোতেন।
মাঝরাতে ঘুম থেকে উঠে এদিক ওদিক ঘোরাঘুরি করতেন। তাই মাঝরাতে ঘুম ভেঙে গেলে মাঝে মাঝে শুনতে পেতাম ঠক ঠক করে ঘুঁটির আওয়াজ হচ্ছে, আর থেকে থেকে একটি কণ্ঠস্বর বলে উঠছে, এদিকে এসো, বাইরে যেও না, শোনো, শুয়ে পড়ো। মাকে কোথাও না নিয়ে গেলে বাবাও যেতেন না। আমার স্বামীর মুখে শুনেছি, যখন বাবাকে বিলেতে নিয়ে যাওয়া হয়েছিল, তখন যতক্ষণ না মাকে সাথে নিয়ে যাওয়া হলো ততক্ষণ তিনি এক পাও নড়েননি। মা মারা যাবার পর আমার ভাসুর বাবাকে তাঁর বাড়িতে নিয়ে গেলেন। তখন যাবার সময় এক করুণ দৃশ্যের অবতারণা হয়। বাবা ও মা এক ঘরে থাকতেন। ভাসুর যখন বললেন, বাবা চলো যাই, তিনি কিছুতেই নড়ছিলেন না। বোধহয় ভাবছিলেন, আমার সঙ্গে চিরদিন যে থাকতো সে কোথায় গেল। অবশেষে হাত ধরে টানতে টানতে তিনি দুপায়ে এগোলেন বটে, কিন্তু বারবার পিছন ফিরে শূন্য চৌকির উপরে কাকে যেন খুঁজছিলেন। সে দৃশ্য দেখে চোখের জল সেদিন রোধ করতে পারেনি। কবির জন্মদিনে তার কথা বেশি করে মনে পড়েছে। এখন জন্মদিনটা এক যান্ত্রিক নিয়মের পর্যায়ে চলে গেছে। সবাই আসেন, কবিকে প্রণাম করেন, চলে যান, কিন্তু বাড়ির প্রাণ প্রতিমা বিহনে সবই নিষ্প্রাণ মনে হয়। তিনি বেঁচে থাকতে কিন্তু এমনটি হতো না। কবির জন্মদিনের 1 মাস আগে থেকেই বাড়িতে সাজ সাজ রব পড়ে যেত, ভিড় লেগে যেত বাড়িতে আত্মীয় অনাত্মীয়ের। কবির ব্যবহৃত প্রতিটি জিনিসে তাঁর নির্দেশে থাকতো নতুনত্বের ছোঁয়া। বহুদিন পরে আত্মীয়ের বাড়িতে আত্মীয় এলে যেমন আনন্দ হয়, তেমনি আনন্দের স্পর্শ লেগে থাকতো প্রতিটি মানুষের মনে। পরিশেষে প্রার্থনা করি, তিনি যেন অলক্ষ্যে থেকে আমাদের এই আশীর্বাদ করেন, আমরা যেন তার মতো অবিচল নিষ্ঠা নিয়ে সংসারের সব দায়িত্ব হাসি মুখে পালন করে যেতে পারি। তার আত্মা শান্তি লাভ করুক। একই সাথে কাজী অনির্বাণের একটা ছোট্ট লেখা পড়ি। তিনি লিখেছেন, আমার ঠাকুরদা। তখন আমার সবে জ্ঞান হয়েছে, থাকি পাকপাড়ার বাড়িতে। দেখতাম একজন মানুষকে চুপচাপ খাটে বসে থাকতে, আবার কখনো সারা বাড়িতে ঘুরে বেড়াতে। কোনো সময় দেখতাম এক টুকরো কাগজ নিয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেটিকে ছেড়ে ফেলতে। আবার এই তাঁকেই দেখতাম কোনো সময় জানলার গড়ার ধরে দূর নীলিমার দিকে তাকিয়ে থাকতে। তখনও তাকে ভালো করে জানবার বা বোঝবার মতো বুদ্ধি আমার হয়নি। আমি জানতাম এই আমার দাদু কাজী নজরুল ইসলাম, কিন্তু তখনও বুঝতে পারতাম না দলে দলে লোকেরা কেন এসে আমার দাদুকে ফুলের মালা পরিয়ে দিতেন বা রজনীগন্ধার গুচ্ছ তার হাতে তুলে দিয়ে তার পায়ের ধুলো নিয়ে ধন্য হতেন। তারপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উপলব্ধি করলাম যে এক বিরাট প্রতিভার ছত্রছায়ায় আমার জন্ম হয়েছে। ক্রমশ দাদুর লেখা কবিতাগুলো পড়তে শুরু করলাম। কী যে ভালো লাগতো আবৃত্তি করতে। ঘুম জাগানো পাখি, দেখবো এবার জগৎটাকে, লিচু চোর প্রভৃতি কবিতা। আরও যখন বড় হলাম পড়লাম দাদুর বিদ্রোহী কবিতা, পড়লাম আমার কৈফিয়ত, সাম্যবাদী প্রভৃতি কবিতা। কবিতাগুলো পড়বার সময় ভিতরে এক অদ্ভুত উত্তেজনা বোধ করতাম। এইভাবে দাদুর কবিতার ভেতর দিয়েই দাদুর সঙ্গে আমার পরিচয় হলো। তখন এই ভেবে আফসোস হতো যে এত বিরাট প্রতিভার সঙ্গে আমার রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও আমি তাঁর আশীর্বাদ, ভালোবাসার উত্তাপ উপলব্ধি করতে পারলাম না। এখন বেশ বড় হয়েছি, দাদুকে কাছে রাখার তাগিদ প্রায়ই অনুভব করতাম। কিন্তু দাদু যে এইভাবে হঠাৎ আমাদের ছেড়ে চলে যাবেন এবং তাকে যে শেষবারের মতো চোখের দেখাও দেখতে পাবো না, এ ছিল আমার ধারণার অতীত। তিনি যে লোকেই থাকুন, আমাদের যেন আশীর্বাদ করেন, আমরা যেন তার বংশধর হিসেবে বংশের মর্যাদা রক্ষা করতে পারি। ভগবানের কাছে প্রার্থনা করি তার অমর আত্মা শান্তি লাভ করুক।